أعوذ بالله من الشيطان الرجيم وأحب لأعدل بينكم صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওজান গ্রামে অনেক আন্দোলন বাচ্চারা হাই স্কুল ময়দানে আজকের ঈশ্বরীয় কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির জনাব হায়দার আলী মাস্টার, এখানে আমার আগে যারা কথা বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জর্দার ভাই কথা বললেন, এখানে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার ওলামা বিভাগ সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী কথা বললেন, এ জেলার সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী খায়রুল ইসলাম রবিন ভাই। আপনারা আমাদের বিভিন্ন পরিচয় হয়তো জানেন, এর আগে নতুন একটা পরিচয় সামনে আসতেছে। আমাদের অধ্যাপক সোজাউদ্দিন সর্দার সাহেবের পাশের ইউনিয়নে বাড়ি হরিনারায়ণপুর, অনেক কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে বাংলাদেশ জামাত ইসলামী থেকে উপজেলা চেয়ারম্যান নমিনি বা তিনি ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী থেকে। আশা করছি উনি সফল হবেন ইনশাআল্লাহ। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যার নাম বললাম খায়রুল ইসলাম রবিন, উনি বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি, উনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আল্লাহ তাকে যেন কামিয়াবি করেন, আমিন। এখানে উপস্থিত আছেন এই এবি থানার অন্তর্গত না, এটা এবি থানার ভেতরে আছেন আপনারা এই থানার সম্মানিত আমির জনাব রফিকুল ইসলাম, আমার শ্রদ্ধাভাজন চাচা বসে আছেন আশরাফুল আলম বাবলু, আশরাফুল আজাদ বাবলু বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক এবি আমির, এখন দায়িত্বে আছে কুষ্টিয়া জেলা ইউনিট সদস্য হিসাবে। আল্লাহ তাকে কবুল করুন। আজকে আমার সাথে আমার বাবা এসেছে, ওই যে ওই শেষের দিকে আছে। আমি এক বাবার একা তো ভয় পাই সবসময়, না জানি কি হয়েছে। আজকে সাথে এসেছে, বলছে আমি যাবো, চলে। গাড়িতে যদিও লোকদের আজকে বেশি। আমাদের জেলা ও কর্ম পরিষদ সদস্য বসে আছেন, আমার আগে কথা বললেন জনাব বোরহান হামিদুল ইসলাম বোরহান ভাই, কবুরহাটের সন্তান। এখানে উপস্থিত আছেন ওলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি। আমাদের পাটিকা বাড়ির একজন কৃতি সন্তান আছে, বিদেশে ছিলেন জালেমদের কারণে বহুদিন, আলী মুজাহিদ ভাই। একটা যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবনকে কবুল করেন। মঞ্চে বসা যারা আছেন সব সম্মানিত মানুষ এলাকার। আমি তো এতদিন এ লাইনেও ছিলাম না, এলাকায়ও কম থাকতাম, এখন এই লাইনে আপনারা নিয়ে এসেছেন। এলাকার মানুষের সাথে এখন চলাফেরা করে যেগুলো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, এই মানুষের সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। সম্মানিত পরিচালক যিনি, আপনারা তাকে চেনেন, পাশের ইউনিয়ন, এটা হরিনারায়ণপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী থেকে উনি ইউনিয়ন চেয়ারম্যান নমিনি এবার পেয়েছেন। আল্লাহ যেন তাকেও কামিয়াবি করেন। অধ্যাপক আব্বাস আলী থানা সেক্রেটারি, সামনে বসা আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। আপনারা না আসলে আমি না, সাইদি সাহেব আসলে এখানে কিছু হইতো। আজকে আকর্ষণ তো আপনারা, বিশেষ করে প্রশাসনের যারা শৃঙ্খলা দায়িত্বে আছে, মিডিয়ার ভাইরা যারা আছে, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। কারণ আমাদের অনুষ্ঠানগুলো এটা শুধু গতানুগতিক একটা অনুষ্ঠান না, আমরা যা করি সব এবাদত করে করি। এখন আমরা বাজার ঘাটে, দোকানদারিতে, মাঠে বহু কাজ করতে পারতাম। 1-1.5 ঘন্টা আমরা সময় যে ব্যয় করছি, আপনি মনে করবেন আমি নামাজ পড়ার মতো সওয়াব পাচ্ছি। এটা যে বললাম, আমি কি বানিয়ে বললাম? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা, নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপায় করার জন্য শ্রম দেওয়া এবং কষ্ট করা, ওইটা আরেকটা ইবাদত। বাস্তব কথা বলছি, বাংলাদেশে এখন যে পরিবেশ, বলেন তো হালাল রুজি উপার্জন করার মতো পরিবেশ এখনো অনুকূলে আছে? সেইটাই তো আমরা তৈরি করতে চাই, এইটাই আমরা তৈরি করতে চাই বাংলাদেশে, বিশেষ করে আমার প্রাণ প্রিয় জেলায় কুষ্টিয়াতে।
যেন আমি সকালবেলা নামাজ আদায় করে যেমন বের হয়েছি, সন্ধ্যার আগে আমি যা কাজ করব আমার মনের ভেতরে যেন কোনো ভয় টেনশন কাজ না করে। এখন টেনশন আছে না? বলে গত বর্ষা দিন একটা হিন্দু এসেছিল আগরওয়ালা, আমি প্রথম নামটা বললাম না, অনেক ধনী মানুষ, আমি মনে করলাম মুসলমান হওয়ার জন্য এসেছি। এসে আমার একটা ভিডিও দেখালো, কি ভাই প্রথমে তো নাম শোনার পরে বুঝলাম যে অন্য ধর্মের। তো হুজুর আপনারা ঘোষণা দিয়েছেন যে এমপি যদি আপনাদের দল থেকে কেউ হতে পারে 5 বছরে তার নাকি 1 টাকাও বাড়বে। এই ঘোষণা তো এই দেশের আরো কত রাজনৈতিক দল আছে, কেউ তো দেয় না, দেবে কি করে? দেবে কি করে? তারা তো অলরেডি ঘোষণা দিয়েই দিয়েছে যে 50 কোটি টাকা খরচ করবো, 5 বছর পরে আমাদের টাকা হবে 40 কোটি, নাকি তাদের টাকা আরো 50 কোটি বাড়বে। আমাদের আমির সিং উনি অলরেডি এই 1 বছর 1 মাসে প্রমাণ করে দিয়েছে যে এই দলের ভেতরে আমরা যারা আছি দল কন্ট্রোল করতে যেমন পেরেছি, দেশ যদি আমাদের হাতে আসে আমরা দেশ কন্ট্রোল করতে পারবো। এর সাইডে কি নিয়ে আসা লাগবে বলেন? আমার বাস্তবতা, এবং আজকে একটা অফিসে গিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ, উনি বলছিলেন আমি মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি ওনার দায়িত্বে ছিলাম। এনারা যে এত সেন্সিটিভ দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা নামাজ পড়া যেমন এবাদত মনে করত, মন্ত্রী যখন ছিল মন্ত্রণালয় যে ডিউটি গুলো এগুলো তারা এবাদত মনে করে পালন করত। তার কাছে নিজের দল বা নিজের আত্মীয় স্বজন বলে কিছু ছিল না, যে আসতো তার যে হক ওইটা উনি পরিপূর্ণ করে দিতেন। এইরকম এমপি যদি 52 জন মন্ত্রী যদি আমরা বাংলাদেশে পেয়ে যেতাম, এই দেশটা মালয়েশিয়ার মতো আমরা 21 বছর আগে দাঁড় করিয়ে ফেলতে পারতাম। যত রকমের কথা আমাদের বিরুদ্ধে 54 বছর বলা হচ্ছে এবং সামনেও অনেকে বলার চেষ্টায় আছে। আপনারা পেছনের রেকর্ড একটু দেখতে পারেন না? রাজাকার, আল-বদর বিভিন্ন নাম দিয়ে মানুষের মাঝে এতদিন পর্যন্ত যাই বলেছে। আজকের দৃশ্য দেখেছেন কি হয়েছে? পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন ইসহাক দার, এই লোকটার কাছে বাংলাদেশে আছে বিএনপিতে যারা আছে তারা দেখা করতে গেছেন, জামাত ইসলামীতে যারা আছে তারা গেছে, এনসিপিতে যারা আছে তারা গেছে, সবাই দেখা করতে গিয়ে উনি অনেকগুলো কথা দিয়েছে যে আপনারা যে জন্য আসলে ওই সমস্ত ইস্যুগুলো তো অন্তত এর আগে 2 বার মীমাংসা হয়ে গেছে, 2022 সালে, 1974 সালে। এরপরে তো আর কিছু বলার থাকে না। এরপরও কিছু মানুষ এই ভাঙ্গা ঢোল বাজান কোন কারণ? আমরা যদিও দূরে আছি কিন্তু আমরা তো মুসলিম ভাই ভাই, আমরা এই দেশকে, আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই, পেছনের দিকে আমরা তাকাতে চাই না। কথাটা ভালো না? এই জন্য আগামীতে যারা এই কথা আবার দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী এই কথাগুলো বলতে চান, আপনারা থামবেন, নয়তো আপনারাও আসতে পারবেন না, আমরাও পারবো না। শেষে দেখা যাচ্ছে এই জানুয়ারির পরে আরেকটা অন্য সরকার গঠন করে দেবে লাল চামড়ার মানুষেরা। সামনে এরকম কিছু হচ্ছে 2-3 দিন সামনে। যারা আশা করি আছেন যে আমরা অলরেডি পেয়ে গেছি, 270টা নাকি তাদের সব কমপ্লিট। 270টা আপনি আন্দাজে হিসাব করে কিভাবে বলে? সেখানে আজ 3 দিনের যে বাস্তবতা টের পাচ্ছি, বা আমি যতটুকু আন্তর্জাতিক বিশ্ব নিয়ে একটু দেখি, আপনারাও পারবেন না, শেষে আমাদেরও যেতে দেবেন না। জানুয়ারি মাসে কিন্তু অন্যরকম একটা কিছু হয়ে যাবে। এখানে যে যে জায়গায় আছেন ওখান থেকে সবকিছু বন্ধ করি, অন্তত একটা সুষ্ঠু নির্বাচন যেন সামনে হয়, এই ব্যবস্থা আমাদের করা দরকার। অনেকের ধোয়া তোলে, ধোয়া আছে আমরা নাকি নির্বাচন চাই। কে বলেছে আপনারা? আপনাদের এই দেশে যারা রাজনীতি করছে 73টা দল, সে নিবন্ধিত অনিবন্ধিত মিলে, কোন দল এভাবে রাজনীতি এই ভোটের জন্য চেষ্টা চালাচ্ছে বলে আমি তো দেখি না, শুধু বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে। এরা অলরেডি মাঠে নেমে পড়েছে, নির্বাচনের যতগুলো কাজ সব হাতে নিয়ে। কালকে আমি সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ছিলাম ঝিনাইদহে নির্বাচনী কাজ নিয়ে, প্রায় 140 দল। এই পুরা আমাদের এই 7টা জেলায় যতগুলো এমপি প্রার্থী জামাত ইসলামের সবাই আমরা এক জায়গায়, আরো 6 জন করে এক এক উপজেলা থেকে আমরা নিয়ে গিয়েছিলাম। আমরা তো কাজ কারবার আরম্ভ করেছি, সুতরাং মিথ্যা কথা ছড়িয়ে জনগণের ভেতরে বিভ্রান্ত না করে নিজেরাও লেগে পড়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই দৃশ্যগুলো দেখলে ফেব্রুয়ারি 12 তারিখে ইনশাআল্লাহ দিয়ে দেবে।
কিন্তু বিয়া পদ্ধতি যারা চাচ্ছেন, আপনারা এটা বাস্তবে আসলে কত নিরপেক্ষ ভাবে মানুষ ক্ষমতা ভোগ করতে পারবে। মানুষ এটা বাস্তবে 51টা দেশ পৃথিবীতে, 91টা দেশ অলরেডি দেখিয়ে দিয়েছে, এখন সেখানে চলছে। হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে জীবনে কেউ যেন উঠতে না পারে, সেজন্য বিয়া পদ্ধতি দরকার। এখন যাদের উপরে আমরা আহ্বান জানিয়েছি তাদের বিবেচনায় আছে, তারা যদি মেনে নেয় ভালো, না হলে দেশের মনে হয় জনগণ অন্য কোন নির্বাচন মানবে না, এইটাই আমাদের বিশ্বাস। আর আমরা এই রাস্তায় আসার পরে অনেকের এখন গাত্রতা হচ্ছে, এই রাস্তায় আসার দরকার কি? আপনারা অভিখা ওয়াজ করে খাবেন, ওয়াজ করে খাবো, এই রাস্তায় আসার নির্দেশ আমাদের আল্লাহ কথা বলতে পারে। ওমেরতু লিআমাদিলা বাইনাকুম, সূরা শুরার আয়াত এটা মাঝখানে আছে। আল্লাহ তাআলা বলেন ওমেরতু লিআমাদিলা বাইনাকুম, হে নবী আমি আপনাকে আদেশ দিয়েছি যে দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করবে। বলেন তো ন্যায় বিচার যারা কায়েম করে তারা কি রাস্তায় বসে থাকে? কোথায় থাকে? চেয়ারে। সে চেয়ার গুলোই যদি আমরা না পাই, ন্যায় বিচার কায়েম কি শুধু ওয়াজের দ্বারা হবে? ওই জায়গা মতো যাওয়া লাগবে না? ওখানে যাওয়ার জন্য এই সিস্টেম গুলোতে এখন আসা। আমাদের নিজেদের আল্লাহর কসম কোনো লাভ নেই। বাংলাদেশে জামাত ইসলামী থেকে 300 এমপি 300 যদি পাস করে, তাদের 1 টাকার লাভ নেই, আরো তাদের কষ্ট। আর এই কষ্টটা করছে শুধুমাত্র ন্যায় বিচার কায়েম করার সাথে ইবাদত মনে করি। তাছাড়া আল্লাহ আমাকে যা দিয়েছে, আমার যতটুকু আছে, জীবনে কিচ্ছু করা লাগতো না, শুধু বসে ভাড়া দিয়ে খেলে আমি চলে যেতে পারতাম। এই রক্ত পিছিয়ে এবং এই সংসার বিক্ষুব্ধ হয়েছে গাড়ি গাড়াজের একটা রাস্তা কেন আসা লাগে? কারণ এটা আমি জানি যে ন্যায় বিচার কায়েম করার জন্য এরকম একটা সিয়ার দরকার। আর আপনারা জানেন আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান দিয়ে দুনিয়াতে বিচার ফায়সালা করে না, তারা আল্লাহর কাছে কাফের, ফাসিক, জালিম। 54 বছরে আল্লাহর বিধান দিয়ে দেশ চলেছে। আপনি যতই মুসলমান দাবি করে আল্লাহর দৃষ্টিতে মুসলিম হয়ে থাকতে পারবেন? হয় জালেম হবেন, নাই ফাসিক হবেন, নাই কাফের হবেন। এই জন্য মদিনাতে যতগুলো সূরা নাযিল হয়েছে সব আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা। আর মক্কায় যত নাযিল হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। তার মানে মক্কায় ইসলাম কায়েম ছিল না। যত বড় বুজুর্গ মক্কায় বাস করুক না কেন, আল্লাহর দৃষ্টিতে তারা পরিপূর্ণ কামিল ঈমানদার না। আমরা 54 বছরে এখনো পর্যন্ত ইসলামের একটা বিধান এখানে দেখতে পাইনি। আমরা সামনে যদি 500 বিধান আছে শরীয়তের, সংসদে কায়েম করে ফেলতে পারি, এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আর যারা এই যে বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে, তারা বেশ ভালোভাবে জানে যে জামাত ইসলামী বাংলাদেশ যেটা করতে চায়, এটা যদি সত্যি একবার ওরা কোরআন দিয়ে করতে পারে, কিয়ামতের আগে এই দেশ থেকে কোরআন এবং ইসলামকে কেউ সংসদ থেকে নামাতে পারবে না। হযরত ওমরের ঘটনা পড়েছি সারা জীবন, কিন্তু বাস্তবে এখন আমরা দেখি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা পড়েছি, কিন্তু দেখিনি। ওই দৃশ্য বাংলাদেশে আর দেখবে ইনশাআল্লাহ। এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। যারা দায়িত্বে আছে তারা, আমি বলছিলাম যে 123 জন গ্রুপিং করে মারা গেছে, 23 জন, 150 জন। একজন বলেছে 123, একজন বলেছে 150। একটা পত্রিকার রিপোর্ট, একটা সরকারি রিপোর্ট, দুইটা সঠিক আছে। আমার বলেন দুইটা সঠিক আছে, মানে আর দুইটা সঠিক আছে। আমি আপনাকে বললাম 8 কত হলে হয়, আপনি বললেন 5 আর 3 8 হয়। ওনারে বললাম কত হলে 8 হয়, উনি বলছে 4 আর 4 8 হয়। দুইটাই কি ভুল আছে? আমার 8 দরকার। তোমার পত্রিকা 2 রিপোর্ট 2 রকম দিয়েছে। একটা সরকারি রিপোর্ট আছে 150 মানুষ, সরকারি রিপোর্ট হচ্ছে 123 জন, পত্রিকার রিপোর্ট 150 জন। যারা নিজেদের স্বার্থে নিজেদের ভেতরে মারামারি করে, আজকেও মারামারি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, আমি নাম নিলাম না, ভদ্র মহিলা। যেভাবে চলছে, ওরা নিজেরা মারামারি করে যদি 150 জন 1 বছর 1 মাসে মরে যায়, আপনি 5 বছরের জন্য দিলে ওরা নিজেরা মারামারি করে সব মনে। আপনাদেরকে আমরা বাঁচাতে চান, আর আমরা 1 বছর 1 মাসে যে একটা মারামারি আমাদের ভেতরে নিজেদের হয়নি, তার প্রমাণ আপনি কুষ্টিয়া জেলায় দেখান। এর সাথে কি দেখানো লাগবে বলেন আপনাদের? আমরা তো ডাকছি আল্লাহর বিধানের দিকে, পাই না তা যাবন। কোথায় যাচ্ছেন আপনি? আর আমি মন্দির আল্লাহ তাআলা ফাররাকু ফি, মিন কায়েম করেন, এ বিষয়ে কোনো মত পার্থক্য, কোনো মত
সব বাদ দে, আগে দিনটা কায়েম হোক। যে যেখানে আছেন সব কিছুর আগে আমাদের এই জমিনে এখন দিন কায়েম করা দরকার। নয়তো কবরে গেলেও যদি বলেন আমার রব আল্লাহ ছিল, ফেরেশতা কিন্তু বাড়ি দেবে। রব আল্লাহ ছিল মানে রবের একটা বিধান চলেছে বাংলাদেশে, কিসের রব আল্লাহ ছিল বলুন? আপনি সব ধরা খেয়ে যাবো। আমরা বাঁচতে চাই কিনা বলেন তো? আল্লাহ তাআলা দিন কায়েমের কথা বলার পরে শেষ করে দেন সূরা শুরা 13 আয়াত দেখবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, মা কাবুরু আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইয়াশা। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন আল্লাহর বিধান কায়েমের জন্য, সবাই আপনার ডাকে সাড়া দেবে, কিন্তু মুশরিকরা সাড়া দেবে না। এর আগে যে মুশরিক আছে তারা সাড়া না দিল মন থেকে, আমরা কি মুশরিক না? এরপরও যদি আপনি ইসলাম কায়েমের পেছনে না থাকেন, আমি যদি এর পেছনে একটু নাড়াচাড়া না দেই, আমার মনে হয় আপনিও আল্লাহর দৃষ্টিতে মুশরিক। আর সবাইকে যে আল্লাহ নিয়ে আসবে তাও না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। দিন কায়েমের পথে বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এখন দিন কায়েমের দিকে সর্বাগ্রে, অন্য যত দল আছে কাউকে দেশ এখন হাতে তুলে দিলে তারা চালাতে পারবে না। ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন এবং সব নিরপেক্ষ মানুষ তৈরি করে ফেলেছে অলরেডি বাংলাদেশ জামাত ইসলামী। আপনি একেবারে ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে বলেন, প্রত্যেকটা জায়গায় সব এবং যোগ্য মানুষ আছে তাদের। অন্য যারা কাজ করছে তারা কি পারবে বলেন? আপনি নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন। এমনি ওমর থেকে বর্ণিত একটা হাদিস পড়ছিলাম আজকে আসার সময়, ফাত্তাবিউস সিরাতাল আযম। নবীজি বলেন, যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকায় কাছাকাছি, যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে বলে তোমার দৃষ্টিতে মনে হয়, তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ইত্তেবা করা, অনুসরণ করা, পেছনে থাকা। বাংলাদেশে এখন ৭৩টা দল। আমার দৃষ্টিতে কোরআন হাদিস পড়ে সারা দেশে ঘুরে আমি দেখলাম এই দেশ ইসলামকে চালাতে পারে শুধুমাত্র এখন সব জায়গায় যোগ্য লোক আছে জামাত ইসলাম। নবীর নির্দেশও মানছেন না, আল্লাহর নির্দেশও মানবেন না। আপনি মানবেন কার কথা? চাচার কথা? চাচা তো মরে গেছে। চাচা মরে যায়নি? চাচার পতন হয়েছিল একবার, খালেদা জিয়ারও একবার পতন হয়েছে। কয়েকদিন পরে, মাত্র 18 দিন। আর এই যে কয়েকদিন আগে যেটা পতন হয়ে গেল 1 বছর 1 মাস আগে, পতন তো প্রত্যেকেরই দেখলাম। এই মানুষগুলো চ্যাম্পিয়ন হয়ে হয়ে মানুষের অধিকার নষ্ট করে করে পতন হয়েছে। আমরা এবার ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যেতে পারি, কিয়ামতের আগে ইসলামের কোন পতন হবে না। সবাই বলেন ইসলামের পতন হবে না। যেটা আল্লাহ সবাইকে কবুল করবে বিষয়টা এমন না। আপনি যদি আসতে না পারেন, আপনি মনে করবেন যে আপনি ব্যর্থ। এখন বাড়িতে সে যদি দেখেন স্ত্রীকে সালাম দিলে, আপনার বউ আপনাকে গালি দিচ্ছে, কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে না? না, আপনি জ্ঞানী মানুষ হলে রাগ করতে পারেন। আপনি চিন্তা করবেন একটা শিক্ষিতা বউ, একটা ভদ্র এবং ধার্মিক পরিবার থেকে নিয়ে আসায় বউ, এই তো গালি দেওয়ার কথা না? অবশ্যই জিনে দিচ্ছে, এটা মনে হবে না? জ্ঞানী মানুষ হলে আপনি এটা মনে করবেন। এত দলিল দিয়ে এত বাস্তবতা বাংলাদেশে দেখালাম যে 1 বছর 1 মাসে আপনি সব দেখে বেড়ান। সব দেখার পরও যদি দিনের পথে আসতে না পারেন, বিভিন্ন কানা ঘোষা মিথ্যা কথা শোনার পর আপনি মনে করবেন আপনাকে শয়তানে দখল করে ফেলছে। এটা আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আল্লাহ বলেন, আমি সবাইকে আমার দ্বীনের জন্য কবুল করব না, যাকে আমি পছন্দ করি এবং যেরকম মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আমার দিকে মন থেকে ফিরে আসতে চায় তাকে দিয়ে আমি আমার দ্বীনের কাজে লাগাবো। এবার আপনি দেখবেন আপনি আসলে আল্লাহর কাছে দ্বীনের কাজে লাগেন কিনা। যেখানে আছেন ওই জায়গা থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে বাংলাদেশে চোখে যেন আমরা দ্বীন কায়েম হয়েছে এটা দেখতে পাই। আমি কোনোদিন আপনাদের কাছে ভোট চাইনি, এর আগে আর চাবো কোনোদিন না। এদেশে আমার চাইতে এই যায় আসনে আরো যারা দাঁড়াবে, আরো মনে হয় 8-9 জন আছে। সর্ব সাফল্যের যোগ্য যে লোকটা মনে হয় দুর্নীতি করবে না, মনে হয় আপনি তাকে তার এই ভোটের আমানতটা দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দিন কায়েম করবে তো জানে। আমরা যারা দিন কায়েমের পেছনে থাকতে পারি, আজকের এই সুন্দর আয়োজনে যারা এই বৃষ্টি মুখর দিনে আসলেন, কষ্ট করলেন,
এবং এখানে যারা শ্রম দিয়েছেন এই অনুষ্ঠানটা সাজাতে, আল্লাহ সবার শ্রম যেন কবুল করে, বলেন আমিন। আমি তো ছোট মানুষ, এখানে মনে হয় যারা নেতৃত্বে আসবে এখনো তো ঘোষণা হয়নি, সবার ভেতরে সর্বকনিষ্ঠ মনে হয় আমি হব। আমি যে দাদার নাম দেখছি সব আমার বাবার বয়সী, বড় ভাই বয়সী, দাদার বয়সী, আমি ছোট হব। বহুতটি ছোট ভাই এলাকার সন্তান হিসাবে মা আমার জন্য আছেন, দৃষ্টিতে দেখবেন। আগামীতে আমরা চাচ্ছি জামাত ইসলামের মাধ্যমে কোরআনে কারিমকে সংসদ পর্যন্ত পৌঁছে দিতে, এবং আশপাশের প্রতিবেশী সহ বিশ্বের বহু দেশ অলরেডি এখন তারাও মনস্তান্ত্রিক ভাবে এগিয়ে আসতেছে যে না যাক এই দুর্নীতি মুক্ত দলটা অন্তত এবার একবার শাসক হোক। আল্লাহ আমাদেরকে চর্মচোখে এটা দেখার তৌফিক দিন, আমিন। আজকের মতো আপনাদের কাছে দোয়া করে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আজকের প্রধান আলোচককে। এ পর্যায়ে অত্র এলাকার পক্ষ থেকে আমাদের সম্মানিত কুষ্টিয়া ৩ আসনের নমিনি মুফতি আমির হামজার কাছে কিছু চাওয়া পাওয়া আছে। এ পর্যায়ে সে বিষয়ে কথা বলবেন অত্র এলাকার কৃতি সন্তান লতিফুল ইসলাম।